দুঃখ এমন একটা জিনিস যেটাকে আমাদের জীবনে আমন্ত্রণ করে আনতে হয় না। দুঃখ নিজে থেকে এসেই আমাদেরকে ধরা দেয়। আমরা চাই বা না চাই, সে আমাদের জীবনে আসে, আমাদের জীবনকে সাময়িক তছনছ করে দেয়, আমাদেরকে বিব্রত করে, বিরক্ত করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন আমাদের জীবনে দুঃখ আসে, কিভাবে তাকে তাড়ানো যায়? আসুন কিছু কথা বোঝার চেষ্টা করি। দুঃখের অনুভূতি আসলে সবটাই মানসিক, আর আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে আমাদের পারিপার্শ্বিক, অর্থাৎ আমাদের চারপাশের মানুষ। আমাদের চারপাশের মানুষেরাই আসলে আমাদের প্রভাবিত করে। তাদের কেউ কেউ আমাদের ভালো অনুভব করায় ভালোভাবে প্রভাবিত করে, আর কেউ কেউ খারাপ অনুভব করায় এবং খারাপভাবে প্রভাবিত করে। আমাদের জীবনের অধিকাংশ দুঃখ ঠিক এই কারণেই, কারণ আমরা এমন মানুষদের থেকে আশা করি যাদের থেকে কোনো আশা করাই ঠিক না, আর এমন মানুষদের ভুল বুঝি যাদের কখনো ভুল বোঝা উচিত না। অর্থাৎ সব কথার এক কথা হলো এই, আমরা মানুষ চিনতে পারি না। তাই মানুষকে চিহ্নিত করার চেষ্টা করুন। আপনার চারপাশে কে আপনার ভালো চায় আর কে ভালো চায় না, তাদেরকে আগে চিহ্নিত করুন। নিজের মনকে প্রশ্ন করুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। সে সময় সম্পর্কের খাতিরে বা অন্য কোনো কিছুর বিনিময়ে নিজের মনকে প্রভাবিত করবেন না। যেমন, অমুক আমার আত্মীয়, সুতরাং সে যদি আমার ভালো নাও চায়, তাও তার সাথে আমায় সম্পর্ক রাখতে হবে। তমুক আমার বন্ধু, সে যদি আমার পিঠে ছুরিও মারে, তাও তাকে জীবন থেকে বাদ দেওয়া যাবে না, ইত্যাদি। আমাদের অধিকাংশ কষ্ট আমাদের এই অকারণ আবেগ দেয়। তাই আবেগকে একপাশে রেখে একটু গভীরভাবে চিন্তা করুন। দেখবেন অনাত্মীয়ের মধ্যেও হয়তো পরম আত্মীয় খুঁজে পাবেন। যেদিন আপনি নিজে মানুষকে চিনতে পারবেন, আপনার জন্য যে খারাপ তাকে জীবন থেকে বাদ দিতে পারবেন, এবং আপনার জন্য যে ভালো তাকে যোগ্য সম্মান দেবেন, সেদিন থেকেই আপনার জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা এগুলো সব পালিয়ে যাবে। আমার এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। রাধা রাধা।